আসসালামু আলাইকুম। সকলকে ইজি স্টাডি রাকিব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ৮ম শ্রেণীর অনুশীলনী সার্কুলার ২ এর পর্ব ৩ এ জহানীয় সলভ করব। তাহলে শুরু করি। নাম্বার 2n প্লাস 3n মাইনাস 5p এর গণ নির্ণয় করতেছি। তাহলে লিখতে পারি 2n প্লাস 3n মাইনাস 5p গণ লেখার কারণে কিউব। তাহলে আমরা 2m প্লাস 3n যদি ধরি সম্পূর্ণ রাশিটারে, আর 5p যদি b ধরি তাহলে a মাইনাস b তার হোল কিউব এর সূত্রে চলে। তাহলে আমরা লিখতে পারি a কিউব অর্থাৎ ধরলাম 2m প্লাস 3n তার হোল কিউব মাইনাস 3 a স্কোয়ার। তো ধরছি 2m প্লাস 3n তার হোল স্কোয়ার b 5p প্লাস 3 a স্কোয়ার b অর্থাৎ a 2m প্লাস 3n ধরছি a আর b স্কোয়ার b হলো 5p তার হোল স্কোয়ার b স্কোয়ার মাইনাস b কিউব অর্থাৎ 5p তার হোল কিউব। এখন আমরা 2m প্লাস 3n তার হোল কিউব, এখন 2m যদি a ধরি আবার 3n যদি b ধরি তাহলে a প্লাস b তার হোল কিউব এর সূত্র আসে। তাহলে 2m প্লাস 3n a প্লাস b তার হোল কিউবের সূত্র নিয়ে যাই। তাহলে a কিউব এ দ্বারা হয়েছে 2m তাহলে 2m তার হোল কিউব মানে a কিউব প্লাস 3 a স্কোয়ার b 2m এ দ্বারা হয়েছে তাহলে a স্কোয়ার b হলো 3n প্লাস 3 ab স্কোয়ার 2m এ দ্বারা হয়েছে আর b স্কোয়ার হলো 3n তার হোল স্কোয়ার 3n b দ্বারা হয়েছে প্লাস b কিউব অর্থাৎ 3n b ধরছি তার হোল কিউব। এই গেল শুধু a প্লাস b তার হোল কিউবের সূত্র নিয়েছি। এখন পরবর্তীতে আছে মাইনাস 3 আর 5 যদি আমি গুণ করি তাহলে 3 আর 5 গুণ করলে 3 পাশে 15 আর এই p 15p। এখন 2m প্লাস 3n তার হোল স্কয়ার অর্থাৎ 2m যদি আমরা a ধরি, এই 2m যদি a ধরি আবার 3n যদি b ধরি তাহলে কি জায়গায় সূত্র আসে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। আমরা সূত্রটা জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি a স্কয়ার এই ধরা হয়েছে 2m তাহলে a স্কয়ার প্লাস 2 a হইল 2m আর b তাহলে a b হচ্ছে 3n ab প্লাস 3n তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট এগুলো এতটুকু প্লাস 3 আর এদিকে আছে 5p স্কয়ার অর্থাৎ 5 এর যদি আমি বর্গ করি তাহলে 2টা 5 5 থেকে গুণ করলে হয় 5 5 25 তাহলে 25 এর সাথে যদি 3 গুণ করি তাহলে হয় 3 25 75 আর এদিকে p তে যদি বর্গ করা হয় তাহলে p স্কয়ার এরপর থাকে 2m প্লাস 3n তাহলে 2m প্লাস 3n এবার মাইনাস 5p তার হোল 3টা p এর উপরেও আছে p এর এই 5 এরও পাওয়ার p এর পাওয়ার হলো 5 দিয়ে যদি কিউব করি তাহলে 5 5 অর্থাৎ 3টে 5 5 5 25 5 5 125 আর p দিয়ে কিউব করলে p কিউব। এখন লিখতে পারি 2m কিউব অর্থাৎ 2 তে যদি কিউব করি
তাহলে হয় এই, আর আমরা কিউব করলে 1 কিউব প্লাস 3, আর এই জায়গায় আছে 2m তার হোল স্কয়ার, অর্থাৎ 2 রে যদি বর্গ করি তাহলে হয় 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, m স্কয়ার m রে বর্গ করলে m স্কয়ার, তাহলে m স্কয়ার m প্লাস 3m তার হোল স্কয়ার, অর্থাৎ 3 রে যদি আমি বর্গ করি তাহলে 3 গুণ 3, 3 3 9, 9 এর সাথে যদি 2 গুণ করি, না দুগুণে 18, 18 এর সাথে যদি 3 গুণ করি তাহলে হয় 54। এই জায়গায় হচ্ছে এম, আর এই জায়গায় এন বর্গ করলে হয় এন স্কয়ার, তাহলে এম এন স্কয়ার প্লাস 3m তার হোল কিউব, তাহলে 3 যদি কিউব করি তাহলে 3 গুণ 3, তাহলে 3 3 9, 3 9 27, কিউব করলে এম কিউব মাইনাস 15p সেকেন্ড ব্র্যাকেট। এখন 2m তার হোল স্কয়ার, তাহলে 2 এর বর্গ করলে 4, আর m স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12, m এম এ প্লাস 3n তার হোল স্কয়ার, অর্থাৎ 3 রে যদি বর্গ করি তাহলে হয় 9, আর n এর যদি বর্গ করি তাহলে n স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট প্লাস 75p স্কয়ার এর সাথে 2m প্লাস 3m প্রত্যেকটা চলক গুণ আকারে আছে, তাহলে 75 দিয়ে প্রথমে 2m রে গুণ করব, এরপর আবার 3m রে গুণ করব, তাহলে 75 দিয়ে অর্থাৎ 75 দিয়ে যদি 2 রে গুণ করি তাহলে হয় 75 দুগুণে 150, যে গেছে এম পি স্কয়ার, তাহলে এম পি স্কয়ার। এবার যে গেছে প্লাস, এই জায়গায় প্লাস প্লাস বলা যায় প্লাস 75 এর সাথে যদি 3 গুণ করা হয় তাইলে হয় 3 5 15, 15 5 হাতে 1, 3 সাথে 21, 21 এর 22, 225, যে গেছে পি স্কয়ার, এই যে গেছে এম, তাহলে এন পি স্কয়ার মাইনাস 125 পি কিউব। এবার এই যে এই থেকে এই পর্যন্ত যা আছে এটা সম্পূর্ণ লিখতে পারি, তাহলে লিখতে পারি 8m কিউব প্লাস 36m স্কয়ার n প্লাস 54m স্কয়ার প্লাস 27n কিউব মাইনাস, এখন এই যে 15p 4m স্কয়ার প্লাস 12mn প্লাস 9n স্কয়ার, এই প্রত্যেকটা চলকের সাথে গুণ আকারে আছে, তাহলে প্রথমে আমরা 15 দিয়া 4m স্কয়ার, 15p দিয়ে 4m স্কয়ারের সাথে গুণ করব, তাহলে এই যে আছে 15 পিছে আছে মাইনাস, আর 4 এর পিছনে আছে প্লাস, আর মাইনাস বলে যায় মাইনাস। এখন 15 দিয়ে যদি 4 এর গুণ করি তাহলে 4 15 60, আর এই জায়গায় আছে m স্কয়ার এই p, তাহলে 60m স্কয়ার p, এই জায়গায় আছে মাইনাস, এই জায়গায় আছে প্লাস, মাইনাস প্লাস মাইনাস, এই জায়গায় আছে 15, আর এই জায়গায় আছে 12, 15 আর 12 যদি গুণ করি তাহলে আমার আসে 180, এই জায়গায় আছে এম এন টি, লিখতে পারি এম এন টি। এখন এগুলো এই পর্যন্ত, এরপর 15 যদি 9 এর দিয়ে গুণ করি তাহলে 9, 9 আর 5 গুণ করলে 5 9 45, সরি প্লাসে মাইনাসে মাইনাস 5 9 45, 5 হাতে 4, 9 অক্ষে 9 আর 4 13, 135, যে আছে এন স্কয়ার, এই জায়গায় আছে পি, তাহলে এন স্কয়ার পি প্লাস
150 যা আছে এটাই 150 এমপি স্কয়ার প্লাস 225 এমপি স্কয়ার মাইনাস 125 পি কিউব। এখন শুধু কিউবগুলো আগে নিতে হবে সাজিয়ে, তাহলে লিখতে পারি 8 এন কিউব, তারপর আছে প্লাস 27 এন কিউব প্লাস 27 এন কিউব, তারপর আছে মাইনাস 125 পি কিউব মাইনাস 125 পি কিউব, এরপর আছে প্লাস 36 এম স্কয়ার এন 36 এম স্কয়ার এন, তারপর আছে মাইনাস 60 এম স্কয়ার পি, তারপর আছে প্লাস 54 এম এন স্কয়ার প্লাস 54 এম এন স্কয়ার প্লাস 150 এমপি স্কয়ার 150 এম পি স্কয়ার, এরপর আমি লিখতে পারি মাইনাস 135 এন স্কয়ার পি, এরপর নিতে পারি প্লাস 225 এমপি স্কয়ার 225 এম পি স্কয়ার মাইনাস 180 এম এন মাইনাস 180 এম এন পি, আর এটাই অ্যান্সার। নিউ নাম্বার সলভ করে নিউ দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর গণ নির্ণয় করতেছি সূত্রের সাহায্যে, তাহলে এর গণ। এখন গণ কথাটা লিখে থাকলে অর্থাৎ জাস্ট যে রাশিটা আছে রাশিটা লিখে কিউব দিলেই গণ হয়ে যায়, তাহলে লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার তার হোলকে। এখন এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার যদি আমরা এ ধরি এই সম্পূর্ণ রাশিটারে, আর জেড স্কয়ার যদি বি ধরি তাহলে আসে এ প্লাস বি তার হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে লিখতে পারি এ কিউব, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই তার হোল স্কয়ারটা এ ধরলাম, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কয়ার অর্থাৎ এ ধরলাম হলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার অর্থাৎ এ স্কয়ার, আর বি হলো জেড স্কয়ার প্লাস 3 এ বি স্কয়ার, তাহলে লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এটা ধরছি এ, আর বি ধরা হলো জেড স্কয়ার তার হোল স্কয়ার প্লাস বি কিউ, লিখতে পারি জেড স্কয়ার তার হোল কিউব, কারণ জেড স্কয়ার ধরছি বি। এখন এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তার হোল কিউব, এক্স স্কয়ারে যদি আমি এ ধরি আর ওয়াই স্কয়ারে যদি বি ধরি এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র প্রয়োগ করবো, তাহলে লিখতে পারি এ কিউব এ ধরা হয়েছে এক্স স্কয়ারে, তাহলে এ তার হোল কিউব মাইনাস 3 এ স্কয়ার দিই, তাহলে এ হইলো এক্স স্কয়ার, তাহলে স্কয়ার এ স্কয়ার ওয়াই স্কয়ার মানে বি ওয়াই স্কয়ার হচ্ছে বি প্লাস 3 এ বি স্কয়ার এ হইলো এক্স স্কয়ার ধরছি এ বি ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার প্লাস বি কিউ, তাহলে বি দ্বারা হয়েছে ওয়াই স্কয়ারে বি কিউ। এখন এই যে প্রয়োগটা করলাম এটা করছি শুধু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তার হোল কিউব, অর্থাৎ এটা এ মাইনাস বি তার হোল কিউব সূত্রে এটা প্রয়োগ করলাম। এরপর আছে প্লাস 3 আর জেড স্কয়ার যদি গুণ করি তাহলে 3 জেড স্কয়ার, এখন এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ারে যদি এ ধরি আর ওয়াই স্কয়ারে যদি বি ধরি তাহলে আমার সূত্র আসে এ মাইনাস বি তার হোল স্কয়ার, এর সূত্র হয়েছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, লিখতে পারি এ আছে এক্স স্কয়ার
তার হোল স্কয়ার, তাহলে এ ধরলাম এক্স স্কয়ার মাইনাস 2 এবি, এ হলো এক্স স্কয়ার ধরছি এ, আর বি ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার, বি ধরলাম ওয়াই স্কয়ার বি তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্লাস 3 এর সাথে যদি এই জায়গায় জেড স্কয়ার তার হোল স্কয়ার অর্থাৎ পাওয়ার উপরে গুণ হয় তাহলে জেড ফোর যদি 3 এর সাথে গুণ হয় তাহলে 3z4, বাকি যেটা রইলো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার লিখে দিলাম এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এরপর প্লাস জেড স্কয়ার তার হোল কিউব অর্থাৎ পাওয়ার উপরে গুণ হয় তাহলে জেড 3 দুগুণে 9। এখন লিখতে পারি এক্স স্কয়ার তার হোল কিউব, তাহলে লিখতে পারি এক্স 3 দুগুণে 6 মাইনাস এই জায়গায় আছে এক্স স্কয়ার তার হোল স্কয়ার তাহলে x4, তাহলে লিখতে পারি এটা গুণ করলে 3 x টু দি পাওয়ার 4 2 দুগুণে 4 আর ওয়াই স্কয়ার প্লাস 3 এক্স স্কয়ার ওয়াই পাওয়ার উপরে গুণ হয় তাহলে 2 দুগুণে 4 প্লাস ওয়াই পাওয়ার উপরে গুণ 2 3 গুণে 6 প্লাস 3 জেড স্কয়ার। এখন এক্স এর উপরে এক্স স্কয়ারের উপরে স্কয়ার আছে তাহলে এক্স পাওয়ার উপরে গুণ x4 মাইনাস 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই 2 দুগুণে 4 ওয়াই টু দি পাওয়ার 4 সেকেন্ড ব্র্যাকেট প্লাস 3z4 দিয়ে যদি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্রত্যেকের সাথে গুণ 3 এক্স আগে আসবে তাহলে এক্স স্কয়ার z4 এই জায়গায় আছে প্লাস এই জায়গায় আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3 ওয়াই স্কয়ার z4 ওয়াই স্কয়ার z4 প্লাস z6 সমান এক যেটা আছে ওইটা মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কয়ার প্লাস 3 এক্স স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 3z স্কয়ার এই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্রত্যেকটা চলকের সাথে গুণ আকারে আছে তাহলে লিখতে পারি এই জায়গায় আছে প্লাস এই প্লাস প্লাস 3z স্কয়ার যদি এক্স টু দি পাওয়ার 4 এর সাথে গুণ হয় তাহলে 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কয়ার এই জায়গায় আছে প্লাস এই মাইনাস মাইনাস 3z স্কয়ার যদি 2 এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সাথে গুণ হয় তাহলে 3 দুগুণে 6 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস 3z স্কয়ার যদি ওয়াই টু দি পাওয়ার 4 এর সাথে গুণ হয় তাহলে 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কয়ার পর্যন্ত গেল। এখন আছে প্লাস 3 এক্স স্কয়ার জেড 4 মাইনাস 3 ওয়াই স্কয়ার জেড 4 প্লাস জেড 6। এবার আমরা সাজিয়ে লিখব কারণ আমরা জানি এক্স ওয়াই জেড এগুলো যদি থাকে তাহলে আমরা প্রথমে লিখতে পারি এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এইভাবে আমরা লিখি। তাহলে এই সূত্র অনুসারে আগে কিউবগুলো নিব এরপর এই চলকগুলো নেওয়া তাহলে আছে
আগে আছে 6 পাওয়ারগুলো নেব তাহলে x6 এরপর আছে +y6 +y6 এরপর আছে +z6 এরপর এখন এই সিরিয়াল অনুসারে নেব xy নেব। দেখো যে xy কোন জায়গায় আছে তাহলে লিখতে পারি -3 x⁴ কারণ x আর y নিব। তারপর লিখতে পারি +3x² y⁴ +3x⁴z², তাহলে লিখতে পারি 3x⁴ z² প্লাস 3x² z4 3x² z4 এরপর আসে +3y⁴ z² -y² z4 -3y² z4 এরপর আসে -6x² y² z² আনসার।